আপনারা জানেন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের ইতিহাসে একটি জঘন্যতম ঘটনা ঘটে গেছে। যারা রাজপথে চাঁদাবাজি করে বেড়ায়, সেই ড্রিম হলিডে পার্কের সামনে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার অ্যাসোসিয়েশনের ফ্যামিলিদের যে বাস ছিল, বাসে তারা ন্যাক্কারজনকভাবে চাঁদা দাবির জন্য হামলা করেছে, চাঁদা লাফিয়ে হামলা করেছে। শুধু তাই নয়, তারা এই বাসটি ঘিরে তাদের যে ত্রাস সৃষ্টি করেছিল, আমাদের সেখানে যারা পরিবারের সদস্যরা ছিল তারা অনেকেই বাস থেকে নামার চেষ্টা করেছে, পারেনি। তারা আটকে রেখেছিল, তারা সেই বাসটিকে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। এই ধরনের ঘটনার পর পুলিশের সহযোগিতার বিষয়টা আপনারা সবাই জেনেছেন, শুনেছেন। এটা আমাদের একটা চ্যালেঞ্জ। সেই রাতেও আমরা পুলিশের এসপি, ওসি যেসব কর্মকর্তা ছিল সরাসরি আমি বলে এসেছি, এটা আমরা একটা চ্যালেঞ্জ হিসাবে নিলাম। আপনারা চেয়ারে থাকবেন অথবা তাদেরকে গ্রেফতার করতে হবে। যদি গ্রেফতার করতে না পারেন, আপনাদের এই চেয়ারে রাখা যাবে না। আমরা এই চেয়ারে থাকতে দেব না আপনাকে। আগামী 72 ঘন্টার ভেতরে আরও যে বাকি 10 জন আসামি আছে, আমরা 3 জন আসামি পুলিশ অ্যারেস্ট করেছে, সেটিও আমরা ঘটনাস্থলের থেকে 2 জনকে আমরা ধরিয়ে দিয়েছিলাম। আমরা নিজেরা থেকে পুলিশকে সোপর্দ করেছিলাম। এরপর পুলিশ ধরেছে 1 জন, ধরে নিলাম পুলিশই গ্রেফতার করেছে। বাকি আছে 10 জন। এই 10 জনকে আগামী 72 ঘন্টার ভেতরে গ্রেফতার করতে হবে। আর যদি গ্রেফতার করতে না পারেন, বলেছি আগেই, এটা আমাদের চ্যালেঞ্জ। হয় আপনারা থাকবেন, নতুবা আমরা থাকবো। 72 ঘন্টার ভেতরে যদি গ্রেফতার না করতে পারেন, আপনাকে আমরা সেই চেয়ারে আর থাকতে দেব না। এটা আমাদের অঙ্গীকার। আগামী 24 ঘন্টার ভেতরে যেসব হামলাকারীদের ছবি ইতিমধ্যে পাওয়া গেছে সিসিটিভি ফুটেজে, তাদের ছবি প্রকাশ করতে হবে।